সো লাস্ট দিন আমরা হচ্ছে ল্যাটিস পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, আজকে আমাদের শুরু হবে বেসিস থেকে। এটা হচ্ছে বেসিসের ডেফিনিশন। সো যেই ডেফিনিশনটা সেটা হচ্ছে দ্য বেসিস ইজ এ গ্রুপ অফ অ্যাটমস, আয়ন্স আর মলিকুলস অ্যাসোসিয়েটেড উইথ ইচ ল্যাটিস পয়েন্ট। সো আমরা গতদিন ল্যাটিস যখন পড়ছিলাম তখন আমরা এরকম করে দেখেছি ল্যাটিস হচ্ছে মূলত একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। সো when you have a regular arrangement of mathematical points, a regular arrangement of mathematical points in a plane or in space. প্লেন বলতে হচ্ছে 2D আর স্পেস মানে হচ্ছে 3D. So when you have regular arrangement of mathematical points, we call it lattice. Okay, lattice is basically ম্যাথমেটিক্যাল পয়েন্টের সুন্দর একটা অ্যাসেম্বলি, একটা কম্বিনেশন, সোজা কথা। এবং এই অ্যাসেম্বলিটা হচ্ছে এদিকেও বাড়তেছে এদিকেও বাড়তেছে। সো যদি 2D হয় তাহলে শুধু এই প্লেনের উপর থাকবে, আর 3D হইলে হচ্ছে এই পয়েন্টগুলো সবগুলো হচ্ছে স্পেসে সব দিকে ছড়াবে। ঠিক আছে, ছড়াবে অ্যাজ ইন কল্পনা করো। এটা হচ্ছে ল্যাটিসের কনসেপ্ট। এখন এই ল্যাটিসের মধ্যে আমরা কি বসাই দিব? অ্যাটম বসাবো, আয়ন বসাবো বা মলিকুল বসাবো, যেটাই বসাই সেটার নামই হচ্ছে বেসিস। তাহলে এখানে ধরো একটা অ্যাটম আছে, একটা অ্যাটম এই পয়েন্টগুলোতে বসাও। এই লাল কালি দিয়ে যেটা আঁকছি এটা অ্যাটম না হয়ে এটা মলিকুল হতে পারে, আয়নও হতে পারে। এই যে অ্যাটম, মলিকুল, আয়ন, এগুলা কি ফিজিক্যাল অবজেক্ট? এটাই হচ্ছে বেসিস, ফিজিক্যাল যে অবজেক্ট গুলো। কিন্তু কালো যে ডট গুলো আছে এগুলো আসলে ম্যাথমেটিক্যাল পয়েন্ট। তো এটা জাস্ট বোঝাচ্ছে যে, অনেকটা একটা এক্সাম্পল দিই, যদিও আসলে মলিকুলের বেলায় এক্সাম্পল গুলো আমাদের ডে টু ডে লাইফে না দেওয়াই ভালো, বাট স্টিল বোঝার জন্য দিচ্ছি। ধরো এটা একটা মাঠ, এই মাঠে হচ্ছে অ্যাসেম্বলি হবে একটু পরে, এবং এই বরাবর ক্লাস 1 দাঁড়াবে, এই বরাবর ক্লাস 2 দাঁড়াবে, এভাবে করে ক্লাস 3 দাঁড়াবে। ঠিক আছে, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই সেই দিনগুলোর কথা। সো এই যে ক্লাস 1 এর ছেলেরা বা মেয়েরা এভাবে দাঁড়াবে সিরিয়ালি। ধরো এটা ছেলেদের লাইন, শুধু বয়েজ স্কুল ধরো, শুধু ছেলেরা দাঁড়ায় আছে। ক্লাস 2 এর এদের এভাবে দাঁড়ায় আছে। ধরো আমরা এই জায়গাগুলো ফিক্সড করে দিতাম যে এইটুকু জায়গার মধ্যে তুমি দাঁড়াবা, একজন একজন করে দাঁড়াবা, কারণ ওরা মারামারি করে। ধরো নর্মালি ফিক্সড করা লাগে না, কিন্তু ওরা মারামারি করে, তাই ওদের জায়গা ফিক্সড। সো আমরা ছক কেটে দিছি, এটুকু জায়গার মধ্যে তুমি থাকবা, এটুকু জায়গার মধ্যে আরেকজন, এটুকু জায়গার মধ্যে আরেকজন। এটা হচ্ছে আসলে ল্যাটিসের কনসেপ্ট। আর বেসিস হচ্ছে যখন এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি মানুষজন সে দাঁড়ায় এখানে। ধরো এখানে আইসা সবুজ দাঁড়াইছে, এখানে আইসা ধরো কলিমদ্দি দাঁড়াইছে। ঠিক আছে, তখন গিয়ে এগুলা হয়ে যায় কি বেসিস। আর এই দুইটা, একটা হচ্ছে ল্যাটিস যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, আর একটা হচ্ছে বেসিস যেটা হচ্ছে ফিজিক্যাল অবজেক্ট লাইক আয়ন, অ্যাটম। এই দুইটা মিলে একসাথে আমরা বলি ক্রিস্টাল। দুইটা মিলে তো ক্রিস্টাল বলতে আমরা বুঝি, এই যে এই লাইনটা কিন্তু লাস্টে লেখা, ক্রিস্টাল বলতে আমরা বুঝি ল্যাটিস প্লাস বেসিস দুইটা মিলে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার হয়। তাহলে যখনই তোমাকে ল্যাটিসের ডেফিনিশন দিতে বলবে, সেখানেও তুমি দেখবা যে বলে যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট। ক্রিস্টালের ডেফিনিশন দিতে বলে, সেখানেও বলে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট। তো তুমি মনে করো দুইটা মানে একই জিনিস। ঠিক আছে, তো দুইটা একই জিনিস মনে করলে তখন এই যে তোমার ভুল হবে। একটা হচ্ছে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ ম্যাথমেটিক্যাল পয়েন্টস, আর একটা হচ্ছে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ ম্যাথমেটিক্যাল পয়েন্টস উইথ দ্য বেসিস, রাইট?
সো এই ডেফিনিশনটা আমি একটু পরে বোঝাই, আগে হচ্ছে ছবি আঁকি। আদার দেন দ্যাট এটা বোঝানো সম্ভব হবে না। ওকে, সো এখানে বলছে a unit cell is the smallest repeating unit of lattice. Smallest unit of lattice, এবং এটা রিপিটিং হবে। When repeated in all direction creates the entire lattice structure. So একটা ল্যাটিস স্ট্রাকচার আমরা আগেও দেখছি, অনেকবার দেখছি। এখন হচ্ছে আমরা এই ল্যাটিস স্ট্রাকচারে একটু চেঞ্জ আনবো। সেটা হচ্ছে আমরা ধরো যে কোনো একটা পয়েন্ট চিন্তা করো, ধরো যে আমি এই পয়েন্টটার সাথে আমি পার্শ্ববর্তী যে পয়েন্টটা এটা যোগ করবো এভাবে। আমি এরকম একটা ঘর বানাবো, আর এই ঘরটার এই লেন্থটা হচ্ছে এ, আর এইটুকু লেন্থ হচ্ছে বি, ঠিক আছে? সো এটাকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করবো। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ভেক্টর দিয়ে কেন? বিকজ আমার ডাইরেকশন এখানে ইম্পর্টেন্ট, ডাইরেকশন লাগবে আমার। সো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরগুলোর পরিচয় হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, এগুলোকে বলি আমরা বেসিস ভেক্টর। বেসিস ভেক্টর, বা যেটা হচ্ছে এটার বেস তৈরি করে দেয়। তো এটা হচ্ছে সবচেয়ে ছোট তুমি ইউনিট মানে সেল বানাইতে পারবা, সবচেয়ে ছোট। এর থেকে ছোট সেল আর বানাইতে পারবা না। কিভাবে বানাইছো এই সেলটা? তুমি একটা অ্যাটমের সাথে, সরি অ্যাটম না, একটা ল্যাটিসের সাথে তার পার্শ্ববর্তী ল্যাটিসকে কানেক্ট করে একটা লাইন পাইছো। এই ল্যাটিস থেকে আবার এই ল্যাটিস মানে ল্যাটিস পয়েন্ট গুলো প্রত্যেকটা, এটা পুরোটা ল্যাটিস, বাট ল্যাটিস পয়েন্ট গুলাকে কানেক্ট করে, সবচেয়ে কাছে যে ল্যাটিস পয়েন্ট গুলো সেগুলোকে কানেক্ট করে তুমি একটা ঘর পাইছো, যেটাকে আমরা বলতে পারি সেল। সেল মানে ঘর, ঠিক আছে? সো এই সেলটা সবচেয়ে ছোট কেন? বিকজ এর থেকে ছোট আর আঁকা সম্ভব না। তবে সবচেয়ে কাছের যে দুইটা পয়েন্ট, সেই দুইটা নিয়েই কিন্তু এই সেলটা পাইছো। এই জন্য এটার নাম ইউনিট সেল, ঠিক আছে? সো এটার নাম বেসিস ভেক্টর এই কারণে, আমি একটু আগে যেটা বললাম যে বেস তৈরি করে দেয় এটার, যে সবচেয়ে স্মলেস্ট যেই সেলটা, ইউনিটটা, সবচেয়ে স্মলেস্ট যে পোর্শনটা, যে ঘরটা বানানো যায়, সেটার এক পাশের লেন্থ হচ্ছে এ, আরেক পাশের লেন্থ হচ্ছে বি। অলদো তারা হচ্ছে ওয়ান হওয়ার কোনো মানে দরকার নাই, হতে পারে ওয়ান, ওয়ান হতে পারে, হয়তো হয়ে গেছে যে ল্যাটিস পয়েন্টগুলো যখন তুমি যোগ করছো, এই এ এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, ঠিক আছে? হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমি একটা সেল বানাইছি যেটা ইউনিট সেল আমি দাবি করলাম, এতক্ষণ সেটাই বুঝাইলাম কিভাবে দাবি করছি। বিকজ এর থেকে ছোট সেল তুমি আর বানাতে পারবা না, চাইলেও পারবা না, কারণ পাশাপাশি দুইটা তুমি পয়েন্টকে, ল্যাটিস পয়েন্টকে অ্যাড করে এটা বানাইছো। এর এই পয়েন্ট থেকে এর থেকে আর কাছে আর কোনো পয়েন্ট নেই। তারপরে বলছে এটা হচ্ছে স্মলেস্ট, যেটা সত্য। রিপিটিং, রিপিটিং মানে হচ্ছে এই স্ট্রাকচারটা তুমি যদি রিপিট করো পুরোটাই, করতে পারো না। তুমি চাইলে এই স্ট্রাকচারটা হচ্ছে এর মান বাড়াতে থাকো, এ একটা ভেক্টর, তার মান তুমি বাড়াও। লেটস সে এর মান তুমি কেমন করতে পারো? এ ভেক্টরের মান তুমি দ্বিগুণ করতে পারো। কথার কথা, এ ভেক্টরের ভ্যালু হচ্ছে আই ডোন্ট নো, লেটস সে 3, ঠিক আছে? সো এটা যদি তুমি দ্বিগুণ করো, তার মানে এটার ভ্যালু হবে এখন 6। তার মানে এটুকু 3, এটুকু 6, তুমি বাড়াতে পারো। 3 গুণ করলে আরো বাড়বে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট ঘর, এবং চাইলে তুমি এই ঘরটাকে আরো বাড়াইতে পারো। কিভাবে? এর মান বাড়াও, গুণ করো, এর মান গুণ করো, 2, 3, 4 দিয়ে গুণ করো। বি এর মান তুমি গুণ করো, তাহলে তোমার এদিকেও বাড়বে। এই জন্য দেখো, যখন তুমি এই ছোট ঘরটাকে রিপিট করবা, বারবার বারবার রিপিট করতে থাকবা, উপরে, তারপর বামে, ডানে, নিচে, তখন তুমি পুরো স্ট্রাকচারটা পাবা, পুরো স্ট্রাকচারটা, যেটা দেখতে কেমন হবে। আমি একটু রাফলি আঁকি, যেটা অনেকটা এরকম টাইপের। এই সারাদিন ধরে আমি এটা আঁকতে পারবো, তাও এই স্ট্রাকচার আঁকা শেষ হবে না আমার, ঠিক আছে? তো আমি সারাদিন আঁকবো না, এই সব দিকে হচ্ছে বাড়তে থাকবে। যেখানে ধরো এটা হচ্ছে এ, এই ছোট এই পোর্শনটা, এটা হচ্ছে এ, এইটুকু এ ভেক্টর, আর এইটুকু হচ্ছে বি ভেক্টর। এবং মজার বিষয় হচ্ছে এটা চাইলে যে কোনো জায়গা থেকে না যায়, ঠিক আছে?
এখন এখানে আরেকটা বিষয়, এই সেম স্ট্রাকচারে আমি একটু বলি। সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে আমি যেভাবে ইউনিট সেল আঁকছি একটু আগে, সেটা দেখে অনেকের অভ্যাস হয়ে যেতে পারে যে আমি ওভাবেই আঁকবো ইউনিট সেল, মানে রেক্টেঙ্গুলার। চাইলে আমরা এটাকে ডিফারেন্ট ভাবে দেখতে পারি। সো এটাও আমার ইউনিট সেল হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো তখন আমি এটাকে বলবো, ধরো কথার কথা এটা এ বললাম, এমন কোনো কিছু নাই যে এই বরাবর এই হতে হবে, এই বরাবর এই হতে পারে, ঠিক আছে? তখন আমি এটাকে এ ভেক্টর বললাম, আর এটাকে আমি হচ্ছে বি ভেক্টর বললাম। এখন দেখো তুমি, এটাও কেন ইউনিট সেল হতে পারে, আগেরটাও হতে পারে এটাও হতে পারে, কারণ দেখো এই প্যাটার্নটা তুমি দেখো সব জায়গায় রিপিট হচ্ছে। আমি যদি একটু আঁকি, এখানে আরেকটা পয়েন্ট আছে, এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে। সো এই যে রিপিটেশন হচ্ছে, নিচের দিকে দেখো রিপিটেশন হচ্ছে। আমি না আঁকলেও তুমি বুঝতে পারতেছো যে সব দিকে এটা, এইটা জিনিসটা সব জায়গায় রিপিট করে এই পুরো স্ট্রাকচারকে আবার কি করা যায়, বানানো যায়। সো ইউনিট সেলের কনসেপ্টটা এই জন্য পাওয়ারফুল, বিকজ ইউনিট সেল দিয়ে আমরা পুরো স্ট্রাকচারকে জাস্ট সংক্ষেপে নিয়ে আসছি এবং চিন্তা করতেছি যে এই স্ট্রাকচারটাই জাস্ট সব দিকে, এই যে এরকম স্ট্রাকচার, ডানে বামে উপরে নিচে সব দিকে। সো ফার আমি হচ্ছে 2 ডাইমেনশনাল গুলো আঁকতেছি, কারণ 3 ডাইমেনশন গুলো আঁকার আমার কোনো সম্ভাবনা এখানে নাই। এই হচ্ছে যে কারা পয়েন্ট ধরে রাখবে, ঠিক আছে? হোয়াইট বোর্ড 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল রাখতেছি আমি। তুমি আরেকটা চিন্তা করতে পারো 3 ডাইমেনশনাল, সেক্ষেত্রে এদিকে আরেকটা ভেক্টর আসবে, সেটা হচ্ছে জেড এক্সিস বরাবর, এবং সেটা হচ্ছে তোমার জন্য সি ভেক্টর ধরবা সেই বরাবর। তখন তোমার ইউনিট সেল কিন্তু এরকম এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, মানে সামান্তরিক হবে না, তখন তোমারটা হবে ধরো যে এরকম টাইপের একটা স্লাইস, অনেকটা আমি বলি অনেকটা কেকের স্লাইসের মতো, পুডিং এর স্লাইসের মতো অনেকটা, বা হালুয়ার স্লাইসের মতো। সো লাইক একটা হালুয়ার পুরো একটা স্লাইস নিছে এরকম, এন্ড এই স্লাইসটা হচ্ছে পুরোটা রিপিট হচ্ছে, ঠিক আছে?